হ্যালো, চলে এসেছি আজকে আবার একটা আমার নিজের লেখা নিয়ে। আজকে লেখাটার নাম হচ্ছে সুখের ফেরি। সুখ কিনবে নাকি গো? সুখ না, আজ সারাদিন ধরে ঘুরে ঘুরে একটুও বিক্রি হলো না। কতদিন হয়ে গেল ভালো করে বিক্রি বার্তাই হচ্ছে না। আর মানুষ সুখ কিনবেই বা কি করে? সুখ নিতে গেলে তো দুঃখ ফেরত দিতে হবে। দুঃখ যে দিয়ে দেবে তারই বা জো কোথায়? এই তো সেদিন ও পাড়ায় মুখুজ্জেদের একমাত্র ছেলেটার বিয়ে ছিল, তো আমি গেলুম সুখ বিক্রি করতে। তা খাঁটি সুখ কিনতে পারলো কই? সব দুঃখ তো দিতেই পারলো না। ওদের বাড়ির ওই গিন্নি, তার তো নাকি কি সব ব্যায়াম হয়েছে, তাই ছেলেটার তড়িঘড়ি বিয়ে দিচ্ছে। তা বাপু, ছেলের বিয়েতে তো সুখ আনন্দ এসব চাই। এদিকে গিন্নির অসুখের দুঃখ, ছেলের বিয়ের খরচের চিন্তা, এসব মেলানো দুঃখ তো আর দিতে পারলো না। তো অগত্যা আমাকে ওই ভেজাল মেশানো সুখই দিতে হলো। সে সুখ আর কতদিন থাকবে? আমার বাপ কাকাদের আমলে দেখতুম সুখ বেচে কত কিছু ঘরে আনতো, আর এখন দেখো সুখের বিক্রি নেই। ঘরে ছেলেটাকে ভালো মন্দ খেতেও দিতে পারি না। অন্য কোনো কাজ করব তাও তো হবে না। আমরা হলাম সুখের ব্যাপারী। মানুষের দুঃখ নিয়ে ওই দিঘির জলে ভাসিয়ে দিয়ে তাকে সুখ খুঁজে দেওয়াই আমাদের কাজ। আমরা যত বেশি করে দুঃখ ভাসাতে পারবো তত ভালো করে আমরা থাকতে পারবো। তত বেশি করে মাঠে চাষ হবে, ধান হবে, পুকুরে মাছ হবে। কিন্তু কোথায় কি? মানুষ তো এখন দুঃখ দিতেই পারে না। সুখ কিনলেও তা ভেজাল সুখ। মনে হয় আমাদের আর এ ব্যবসা থাকবে না। বউটা কদিন আগে কি যেন এক নতুন অসুখে মরে গেল। ছেলেটারও শরীরটা ভালো নেই। এ তল্লাটে আমি ছাড়া আর কেউ সুখ বেচে না। সুখের বড্ড দাম। না না, উঠি, আমায় সুখ বেচতেই হবে। লোককে সুখ না বেচলে যে আমার ছেলেটা বাঁচবে না। যত কষ্টই হোক সুখ বেচেই আমাদের চলতে হবে। একদিন ঠিক আবার সব মানুষ সত্যি সত্যি সুখ কিনতে পারবে। না না, আমায় যেতেই হবে। সুখ চাই গো, সুখ। দুঃখ দিয়ে সুখ নেবে গো, সুখ। হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।